বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একখান ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওখানা কি দেখুন, হাঁস রান্না। আমরা হাঁস তো অনেকেই রান্না করে খাই, পাতি হাঁসগুলো। তবে আমি আজকের একটু ভিন্ন ধরনের রান্না করব। দেখুন, হাঁসগুলো আমি প্রথমেই বেছে কুটে নিয়েছি। এবার আমি হলুদ দিয়ে একটু পোড়াইয়ে নেব, যাতে এর গুঁড়ি গুঁড়ি পশমগুলো না থাকে, সেই জন্য। দেখুন, আমি হাঁসগুলো সুন্দর করে গ্যাসের চুলায় পোড়াইয়ে নিয়েছি। এবার পোড়ানোর পরে দেখেন কত পরিমাণ তেল তৈলাক্ত হয়ে গেছে, মানে তেল বের হয়েছে। এবার আমি কেটে বেছে নিয়েছি। দেখুন, অনেক গোশ হয়েছে আমার দুটো হাঁসে, এবং ডিমও হয়েছে। হাঁসগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা দেখুন, এবার আমি হাঁসগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার ফকফকা করে এবার আমি বসিয়ে দেব। এবার দেখুন বন্ধুরা, আমি একটা হাঁড়ির ভিতরে হাঁসগুলার গোশ নিয়েছি। এবার আমি দিয়ে দেব আদা রসুন বাটা 3 চামচ। দেখুন, এখন যেহেতু আমার 2-3 কেজি পরিমাণ গোশ হবে, এবার আমি 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি লবণ 1 চামচ পরিমাণ। এবার আমি দিয়ে দেব দিলাম বন্ধুরা আদা মরিচের গুঁড়া আমি 2 চামচ পরিমাণ দিয়ে দেব। একটু ঝালটা বেশি লাগে হাঁসের গোশে, সেই জন্য। এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়া। দেখুন, 1 চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়েছি। এবার আমি দিয়ে দেব সব রকমের মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর দিয়ে দেব আমি তেজপাতা। এবার আমি দিয়েছি কয়েকটা পরিমাণ এলাচ, দিয়ে দেব লবঙ্গ। এবার আমি দিয়ে দেব আদার ফাঁকি, আলাদা করে আমি আদার ফাঁকি করে রেখেছি, সেই একটু আদার ফাঁকি দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা বেটে দেই নাই, পেঁয়াজ কুচিটা আমি আলাদাই দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমি দিয়ে দেব, তো বন্ধুরা এবার আমি ধনে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব তেল, টক দই। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানে এতটুকুন ভালো লেগে থাকে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। পাশের বেল বাটনটি অন করে দেবেন, যাতে এভাবে নতুন নতুন ভিডিও পেতে পারেন আপনারা সবার আগে। এবার আমি টক দই দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, দিয়ে মেখে বসাইয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার গোশটা প্রায় কষানো হয়ে আসছে। এর ভিতরে আর কোনো পানি ব্যবহার করি নাই। এর ভিতরে আমি দিয়ে দেব নারিকেল বাটা। দেখুন, কাঁচা নারিকেল বাটা আমি বেটে রেখেছি, সেই নারিকেল বাটা আমি দিয়ে দিয়েছি। একটা পরিমাণ আমি নারিকেল বেটে রেখেছিলাম, সেই নারিকেল বাটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর ভিতরে ঝোল। নারিকেলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি ঝোল দিয়েছি পরিমাণ মতো। হয়ে গেছে আমার হাঁসের গোশ রান্না। দেখুন, অসাধারণ নারিকেল দিয়ে হাঁসের গোশ রান্না। তো বন্ধুরা, এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। এবার আমার উঠানের পালা। আমি দিয়ে দেব সব রকমের মশলার ফাঁকি আমি বানিয়ে রেখেছি, সেই মশলার ফাঁকি এবার আমি উঠিয়ে ফেলবো। তো তো বন্ধুরা দেখুন, এভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন।